আমার দিদি ভাইয়ের বিয়ে, কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারবো না। কাকাই বলেছে যে আমি 4 বেলা কি খাচ্ছি সেটা ছবি তুলে তুলে কাকাইকে পাঠাতে। গাইস, আমি তোমাদের তনবীর, আমি চলে এসেছি তোমাদের সাথে, তোমাদের সঙ্গে। লেটস স্প্রেড হ্যাপিনেস। তো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো। সকাল হয়েছে, এনার্জি চাই অনেক বেশি বেশি করে, তাই আমি খাচ্ছি চা। তোমরা উঠে পড়ো আর কাজ করতে শুরু করে দাও। আজকে যা যেটা আছে সবাই করো মন দিয়ে ভালো করে। আমি একটু খেয়ে নিই, তারপর আমিও কাজ করবো। চলো। হ্যাঁ গাইস, কোনোদিন স্নান করতে করতে যখন ফার্স্ট ঠান্ডা জলটা গায়ে পড়ে তখন কিরকম একটা অদ্ভুত টাইপের ফিলিং হয়। গাইস, আমি এখন পড়ছি, কালকে পরীক্ষা আছে টিওসি, থিওরি অফ কম্পিউটেশন। তো পড়তে পড়তে আমার মনে এলো দিদি ভাইয়ের বিয়ে। তো আমি এটা বলতে ভুলে গেছিলাম, বাট দিদি ভাইয়ের বিয়ে প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর মাত্র বাকি 9 থেকে 10 দিন। তো আপকামিং ডেতে বহুত বেশি মজা আসছে, বহুত বেশি মজা আসছে, বহুত বেশি মজা আসছে, বাট অনেক বেশি কষ্ট যে আমি অ্যাটেন্ড করতে পারবো না। তো এইটাই হচ্ছে সব থেকে কষ্টকর জিনিসপত্র। একদিন তো ম্যানেজ হয়েছিল যে অ্যাটেন্ড হয়তো করতে পারবো, বাট এখন আবার বলছে যেহেতু দিদি ভাইয়ের বিয়ে হচ্ছে 29, ঠিক আছে, রিসেপশন হচ্ছে 2 তারিখ। তো আমার মনে হচ্ছিল যে আমি 1 তারিখ পৌঁছে গিয়ে 2 তারিখ অ্যাটেন্ড করতে পারবো। তো এবার যেটা লাগছে, এটা কেন করতে পারছিলাম, কারণ আমার কলেজ এগিয়ে দিয়েছিল পরীক্ষাটা, ছুটি হয়ে যাবে 1 তারিখের মধ্যে। বাট এখন যেটা আবার বলছে যে আবার কলেজটা পিছিয়ে দিতে পারে পরীক্ষাটা। তো এখন আমি একদম আনশিওর কি করবো। এবার দেখা যাক কি হয়। আই হোপ সো যাতে দিদি ভাইয়ের বিয়েতে আমি যেতে পারি, রিসেপশনটাতে অ্যাটলিস্ট। তো যদি যায় বহুত মজা আসবে। তো এখন আমি দেখে নি ওইখানে কি চলছে, তত্ত্ব সাজানো চলছে, আই গেস বহুত মজা। চলো দেখি কি হচ্ছে ওইখানে। It's happening, guys. पीछे मेरा लगेज गुछाना चल रहा है, guys. हम क्या करेंगे, guys? और ज्यादा दिन नहीं बचा है, guys. বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে, জলদি এসো, কাল থেকে তত্ত্ব সাজানো শুরু হবে। তো ওইখানে একজন নিজের বিয়ে হয়ে যাবে বলে কাঁদছে, যেহেতু ঘর ছেড়ে চলে যেতে হবে। ওইখানে সুটকেস গোছানো হচ্ছে, যেরকম তোমরা দেখলে। ইটস লাইফ গাইস, কিছু করার নাই। তো তার মধ্যেও সবাইকে এনজয় করে থাকতে হবে, দ্যাট ইজ দ্য মোটো। তো এখন আমি পড়ে নি, আপাতত খাওয়া হয়ে গেছে, তোমরাও খেয়ে নিও ঠিক টাইমে। আমি খেয়ে নিয়েছি, আমি এখন পড়ছি থিওরি অফ কম্পিউটেশন। তো পড়াশোনা করার পর আমি আবার আসছি। চলো এটা এখনো পড়তে হচ্ছে। কালকে পরীক্ষার আমাকে এই ছেলেটা চা খেতে নিয়ে চলে এসছে গাইস। ভেরি ব্যাড গাইস। দিদি দিয়েছে চা, যেটা খুব বেশি জরুরি ছিল। তো তোমরা কিরকম কাটাচ্ছ তোমাদের দিনটা আজকে জানাও। সবাই কমেন্টে লিখবে, তাহলে ভালো লাগবে যে সবার দিনটা আজকে কিরকম লেগেছে, কিরকম গেছে। কারণ আমি ইভেনচুয়ালি দিই সন্ধ্যাবেলা বা রাত্রেবেলায় বলি ভিডিওটা দেবো, বাট দিতে পারি না। তো আজকে তোমাদেরকে কিছু একটা জিনিস বলি। কালকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে দেখছি কাকাই আমাকে ফোন করে অনেক বকছিল, কেন না আমি খাই না। তো আমি কাকাইকে অনেক বেশি সরি বলতে চাই, কারণ আমি খাই না এটা কোথা থেকে জানতে পেরে গেছিলো, যেটা জানি উচিত নয়। বাট আমি বলতে চাই যে কালকে 2টো পরীক্ষার মাঝখানে একদম টাইম ছিল না। যারা জানো না তাদেরকে বলে রাখি, কালকে আমার দুটো পরীক্ষা ছিল, ঠিক আছে। তো আমি সকাল থেকে খেয়ে যাইনি, ওইখানে গিয়ে খাবো ভেবেছিলাম, বাট হয়নি। কারণ একটা পরীক্ষা ছিল হচ্ছে 10টা থেকে 1টা, আরেকটা পরীক্ষা ছিল হচ্ছে 2টো থেকে 5টা। তো সবাই ভাববে যে মাঝখানে 1 ঘন্টা টাইম ছিল, বাট না। কারণ আমাদের আধা ঘন্টা আগে থেকে গিয়ে, আধা ঘন্টা 40 মিনিট আগে থেকে গিয়ে রিপোর্টিং করতে হয়, ঠিক আছে। তার মানে আমাকে সেকেন্ড পরীক্ষাটাতে পৌঁছাতে হতো এক্সাম হলের ওইখানে 1:30 থেকে, রাইট। তো 1:30 থেকে পৌঁছে গেছি, আর মাঝখানে ছিল আধা ঘন্টা। তো ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং আসতে আমাদের 15 মিনিট তো লাগে। তো তার মধ্যেখানে আমি খেয়েছিলাম চা বিস্কিট, যেটা খুব ভুল হয়ে গেছে। তো তারপরে আমি খেয়ে নিয়েছি, কালকে ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, তো এবার থেকে আমাকে কাকাই বলেছে যে আমি 4 বেলা কি খাচ্ছি সেটা ছবি তুলে তুলে কাকাইকে পাঠাতে। এরপর থেকে ওটাই হবে, ছবি তুলে তুলে আমি কাকাইকে পাঠাবো। তো এই নাও, এখন চা খাচ্ছি। আজকে সকাল থেকে 2টো ছবি হয়ে গেছে। টিফিনের ছবি পাঠাইনি, তো কাকাই জিজ্ঞেস করছিল যে টিফিনের ছবিটা হোক। তো ইভেনচুয়ালি এটা নাই, কারণ আমি আজকে বিকেলবেলা কিছু খাইনি, খিদে পাইনি। রাত্রেবেলা আবার যখন খাবো তখন আবার দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার আপডেট এখন। তোমরা বলো তো তোমাদের কি আপডেট এখন?
গাইস আমি খাবার নিয়ে চলে এসেছি। আজকে খাচ্ছি আলু ভাজা আর রুটি। তো আমি খাচ্ছি আজকে আলু ভাজা রুটি, উইচ আই লাইক আ লট। অনেকদিন পর একটু নর্মাল খাবার খাচ্ছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর হেলথ। চলো আমি খেয়ে নিই। গাইস আমার ঘুম চলে আসছে, কিন্তু এখনো পড়া হয়নি। পড়ছি আপাতত, ভালো ইন্টারেস্টিং সাবজেক্ট। ওইটা একটা ঠিক আছে, বসে বসে পড়ছি, বাট জিনিসটা হচ্ছে ভালো লাগে। গাইস এখন এত পড়তে পড়তে আমার মাথায় আর কিছু ঢুকছে না, যে আমি এখন আলাদা করে গান শুনতে হচ্ছে মাথাটাকে ফ্রেশ করার জন্য। তো এখন বাজে 2টো, আমি কিছুক্ষণ 2:30 অবধি ফ্রেশ হবো গান শুনে শুনে। একদম অনেক আমার ফেভারিট অ্যাভয়েড রাখার গান শুনছি, রক সং বেঙ্গলি। উফ কি লাগে, দারুণ। তো ওইটা শুনে আমি ফ্রেশ হয়ে নিয়ে আবার আমি পড়তে বসে যাচ্ছি। আমার র্যামটা ফুল হয়ে গেছে। গাইস পড়া হয়ে গেছে, আজকে কালকে পরীক্ষা আছে 2টো থেকে। আজকে আমি পড়ে নিয়েছি অবশেষে, ডান কমপ্লিট। এবার একটু শান্তি লাগবে, কালকে এবার ভালো করে পরীক্ষাটা হবে আশা করি। জানি না, তোমরা সবাই আশীর্বাদ, তোমরা সবাই প্রণাম নেবে। আর হ্যাঁ, উইশ মি লাক, উইশ মি ভেরি ভেরি লাক। বহুত ঘুম পেয়ে গেছে, আমি ঘুমাতে যাই। তোমরা ভালো থাকবে, কালকে আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর হ্যাঁ, অনেক অনেক হ্যাপি থাকবে আর নিজেদের কাজ করবে। চলো টাটা, গুড নাইট। সাবস্ক্রাইবটা বিনা পয়সায় ওটা করে দিও। চলো টাটা, বাই। সামনে 2x ভিডিও লাগিয়ে দিচ্ছি আর পড়ছি।